নমস্কার, গ্লোব টিভির লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের রেকি জিজ্ঞাসা অনুষ্ঠান প্র্যাকটিক্যালি আপনাদের প্রশ্ন নিয়ে এগিয়ে যাওয়া, কাজেই প্রচুর ফোন করতে থাকুন এবং লাইভে আমি আপনাদের ফোনের আনসার করব। আমরা এগিয়ে যাব আপনাদের ফোন নিয়ে। এখন সকলে বোধহয় ভালোবাসায় মশগুল হয়ে রয়েছেন। ভালোবাসার সপ্তাহ চলছে, ভ্যালেন্টাইন্স উইক, এবং সেই জায়গা থেকে অবশ্যই ভালোবাসার টপিক ছাড়া আর কি বা টপিক থাকতে পারে। আজকে প্রমিস ডে। আমি প্রমিস করছি যে আমার যে কোনো ব্রাঞ্চে আপনারা ক্লাস করুন, আপনার অবশ্যই আপনার সম্পূর্ণ সুস্থতার দায়িত্ব আমি নিশ্চয়ই নেব। আর এই জায়গা থেকে বলবো, আপনি নিজের প্লেসে 8-10 জন মিলে যদি অর্গানাইজ করেন, আমি গিয়ে যেমন ক্লাস নিতে পারি আমাদের যে কোনো ব্রাঞ্চে, তা সে টলিগঞ্জ হোক, রিষড়া হোক, যে কোনো ব্রাঞ্চে আপনি যদি শেখেন, শিলিগুড়িতে শিখতে পারেন, তাহলে ক্লাস কিন্তু সব সময় আমি নিয়ে থাকি। অনেকের বক্তব্য থাকে আদৌ কি আমি ক্লাসটা নেব। অবশ্যই আপনারা ক্লাস করতে আসবেন আমার কাছে আমার কথা শুনে। সেক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে এমন কোনো হঠকারিতা নিশ্চয়ই করব না যেখানে ক্লাসটা আমার জায়গায় অন্য কেউ নেবে। তো নিশ্চয়ই ক্লাসে অ্যাসিস্ট করার অনেকেই থাকতে পারে, কিন্তু ক্লাস কিন্তু আমি নেব। তো এই দুদিনের ওয়ার্কশপে আমরা যেটা শিখি রেকিতে, সেটা হচ্ছে নিজেকে এবং নিজের পরিবারকে কি করে সুস্থ রাখা যায়, ভালো রাখা যায়। সবার আগে আমাদের বোধহয় নিজের কাছে নিজের প্রমিস করা উচিত যে আমরা নিজেরা যেন ভালো থাকি, নিজেদের প্রতি আমরা যেন আমাদের সততা রাখতে পারি, নিজেদের কাছে আমরা যেন নিজেদের না ঠকাই। অনেকে মানুষ আছেন যারা রেকি শিখেছেন, দুদিনের ওয়ার্কশপে কেন হয়তো অ্যাডভান্স কোর্স পর্যন্ত শিখেছেন, তারা আবার রিপিট আসেন এখন আমার কাছে যে আমি না করিনি। আসলে যে সমস্যাটা নিয়ে শিখেছিলাম সেটা সেরে যাবার পরে তারপরে বিয়ে থা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, আমি না রেকিটা করিনি, এখন আমার বাচ্চার সমস্যা তাই জন্য শিখতে এসেছি, টোটালি ভুলে গেছি। এরকম বহু মানুষ আসেন। কেউ সেই কোনোদিন 2001-2 এরকম কিছু শিখেছেন, কেউ 2000 সালে শিখেছেন। তারা সোজা কথা নিজেদের ঠকিয়েছেন। আপনার হাতে যদি ব্রহ্মাস্ত্র থাকে তাহলে আপনি সেই ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করছেন না। এটা মানে বারবার আপনি ডিফিটেড হচ্ছেন রোগের কাছে, সমস্যার কাছে। এটা কত বড় হঠকারিতা নিজের কাছে। কাজে নিজের কাছে নিজে প্রমিস করুন যে নিজেকে ঠকাবেন না। দুদিনের ওয়ার্কশপে রেকি যারা শিখে ফেলেছেন অলরেডি, তাদেরকে বলবো আবারও প্র্যাকটিস শুরু করুন। যাদের মনে হচ্ছে যে পুরোটা মনে আছে কি নেই, আপনারা জানেন নিশ্চয়ই যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারে রেকি শিখলে সারা জীবনের জন্য সার্ভিসটা ফ্রি পাওয়া যায়। অর্থাৎ আপনি যতবার খুশি এসে অবশ্যই চেক আপ করাতে পারবেন যে প্র্যাকটিসটা যেটা বাড়িতে করছেন ঠিক করছেন কি ভুল করছেন। নিজের পারফেকশন চেক আপ করানোর জন্য বারবার আমাদের কাছে আসতে পারেন। তার জন্য অবশ্যই কোনো ফিজ লাগে না। নমস্কার, হ্যাপি প্রমিস ডে। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি, সায়ন রায়। কি জানতে চান বলুন। বলছি দিদি, আমার এই গত 6-7 মাস ধরে প্রচন্ড ঘাড় ব্যথা করছে। আচ্ছা, মানে প্রচন্ডই ব্যথা হচ্ছে। এটা কি রেকির মাধ্যমে ঠিক করা সম্ভব? আপনি কি কম্পিউটার বা এরকম কিছু নিয়ে কাজ করেন? হ্যাঁ। কাজে বুঝতেই পারছেন ঘাড় ব্যথাটা কেন হচ্ছে। এটা স্পন্ডলাইটিস টাইপেরও হতে পারে বা এমনি জাস্ট একটা স্টিফ নেকের প্রবলেম আসছে। তার জন্য আপনাকে কিছু ঘাড়ের এক্সারসাইজ আপনি করতে পারেন এবং রেকিতে অবশ্যই এটা সারবে। আপনি দুদিনের ওয়ার্কশপ আপনি টলিগঞ্জে রয়েছে আগামী শনিবার এবং রবিবার। টলিগঞ্জে ক্লাসটা আপনি যদি করে নেন তাহলে এক্সপেক্টেড উইদিন 7 days আপনার ঘাড়ের ব্যথাটা জাস্ট থাকবে না। দুদিনের ওয়ার্কশপ দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা অবধি হবে আগামী শনিবার এবং রবিবার। আপনি জয়েন করতে পারেন। ঠিক আছে। প্রথমে একটা এনরোলমেন্ট করতে হয়।
সেটার ডিটেলসটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ডিটেলসটা পাঠিয়ে দেবো। বা আপনি আমার অনুষ্ঠান হয়ে গেলে আপনারা ফোন করতে পারেন 8777417260 নম্বরে ফোন করলে, ফোনটা আমার কাছেই রয়েছে এখন। অনুষ্ঠানের পর ফোন করলে আমি নিজে সরাসরি কথা বলবো। আর এখন আপনারা আপনাদের সমস্যা নিয়ে ফোন করুন। এই যে আজকে ওর যে ঘাড়ে ব্যথার সমস্যা বলুন, চোখের সমস্যা বলুন, এগুলো আজকে আমাদের ল্যাপটপের জন্য, কম্পিউটারের জন্য অনেক অনেক মানুষেরই হয়ে থাকে এবং তারা রেকি শেখার পরে 100% কিওর হন। এবং এইটা তো বলতে পারি না যার জবটাই ল্যাপটপ বা কম্পিউটার রিলেটেড, তাকে তো আমি বলতে পারি না যে কম্পিউটার নিয়ে কাজ করবেন না। কাজেই আমরা পরিবেশ পরিস্থিতি পাল্টাবেন না ধরে নিয়েই বলতে পারি যে রোগটা 100% কিওর হয়। আর একটা কথা, মানে রিসেন্টলি, মানে এটা আজকে আমি রীতিমতো হোমওয়ার্ক পেয়েছি। পরপর চেনা জানা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফেসবুক ফ্রেন্ড, এরকম বহু মানুষকে দেখা যাচ্ছে যাদের সাডেন ডেথ মানে হার্ট অ্যাটাক করছে এবং তারা কোনো রকম ট্রিটমেন্টের সময় না দিয়ে একেবারেই চলে যাচ্ছেন। অত্যন্ত দুঃখজনক। একদিক থেকে দেখতে গেলে যে যিনি যাচ্ছেন তিনি কোনো কষ্ট ভোগ করলেন না, ভুগলেন না, ভোগালেন না, তার দিক থেকে হয়তো কতটা কি তার ফিলিংসটা আমি তো মরিনি কাজে বলতে পারবো না, কিন্তু যারা রয়ে গেলেন তাদের কাছে এরকম একটা সাডেন শক। কেউ হ্যাঁ ভুগছেন, তিনি কারো ক্যান্সার হয়েছে, তিনি তো চলে যেতেই পারেন, ক্যান্সারে বহু মানুষই মারা যায়। কাজে বাড়ির মানুষের একটা মেন্টাল প্রিপারেশন থাকে। বা কারো সেরেব্রাল হয়েছে, কিছু হয়েছে, উনি অনেক দিন থেকে বার্ধক্যজনিত ভুগছেন, অনেক বয়স হয়েছে, কিন্তু আজকাল যে হার্ট অ্যাটাকটা হচ্ছে তার কিন্তু কোনো বয়সের ছিঁড়িছাড় নেই। স্কুলে দৌড়তে, স্পোর্টসে দৌড়তে হার্ট অ্যাটাক হচ্ছে, এটা কোনোদিন আমরা কিন্তু ভাবতেও পারিনি। মানে কোনো বয়স নেই। মানে গানের অনুষ্ঠান করতে করতে চলে যাচ্ছে কেউ, এরকম নাচের অনুষ্ঠান করতে করতে চলে যাচ্ছে, অভিনয় করতে করতে চলে যাচ্ছে। মানে এরা কোনো রকমের কোনো আগের মুহূর্তটাও বোধহয় তারা বুঝতে পারছে না যে পরের মুহূর্তটাতে সে আর পৃথিবীতে থাকবে না। এর জন্য যদি বলেন টেনশন স্ট্রেসের কথা, টেনশন স্ট্রেস চিরকালই ছিল প্রত্যেকটা মানুষই। তার মানে আগেকার দিনে হ্যাঁ 50 টাকায় সোনা পাওয়া যেত, হ্যাঁ আগেকার দিনের লোকের মাইনেটা কত ছিল, অত টাকায় এই আলু পাওয়া যেত, 20 পয়সায় আলুর কেজি ছিল। আরে তখনকার দিনে মাইনেটাও তো মানুষের সেরকমই ছিল। তো কাজেই 1947 সালে কত টাকায় আলু পাওয়া যেত ভেবে তার আজকের আলুর দাম ঠিক হবে না। তো ঠিক সেই রকমভাবে সেই যুগে যেমন যতটাই টেনশন স্ট্রেস একটা মানুষকে তার সংসার চালানো, তার সব কিছু মেনটেন করার জন্য নিতে হতো, আজকের যুগেও সেটা অনেকটাই একই রয়েছে, কোনো তাতে পরিবর্তন ঘটেনি। এবং সেই জায়গা থেকে বলবো টেনশন স্ট্রেস এক থাকা সত্ত্বেও আগে মানুষের হার্ট অ্যাটাক করলে অ্যাটলিস্ট ট্রিটমেন্টের টাইম পাওয়া যেত, এখন সেই ট্রিটমেন্টের টাইমটা পাওয়া যাচ্ছে না। এটা হয়েছে স্পেশালি, দেখে নেব কে রয়েছেন। নমস্কার, আমি যজ্ঞসেনী। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মেচেদা থেকে বলছি ম্যাডাম। নমস্কার। নমস্কার। আমি সৌরভ দাস বলছি। আমার পেটে গত 3 মাস ধরে ব্যথা হয় হালকা হালকা, ঠিক নাভির নিচের দিকে হয়। হ্যাঁ, তো পেটে ব্যথা তো অনেক কারণেই হয়, কিন্তু ব্যথাটা তো 3 মাস ধরে আপনার হজম করার কোনো কারণ ছিল না। আপনার এমনি পেট পরিষ্কার হয়? হ্যাঁ মোটামুটি এখন হয়, তবুও অতটা পরিষ্কার হয় না। তাহলে তো পেট পরিষ্কারের জন্য যা যা খাওয়া উচিত সেগুলো তো জানেন নিশ্চয়ই। সেগুলো একদম ঘরোয়া পদ্ধতির জিনিসপত্রগুলো খান। রাতে কি আপনি বারবার বাথরুমে যান? না না, সেরকম যাই না। তাহলে প্রস্টেট রিলেটেড প্রবলেম না। আপনার বয়স কত? বয়স 35। আচ্ছা, তো প্রস্টেট রিলেটেড প্রবলেমের বয়সও এক্সপেক্টেড হয়নি। তো সেক্ষেত্রে আপনার ব্যথাটাকে মানে সহ্য করতে পারছেন, তাই আপনি ওটাকে নিয়ে কোনো কিছু ভাবনা চিন্তা করছেন না, এইভাবে ফেলে রাখবেন না। হঠাৎ কেন ব্যথা হচ্ছে সেটা জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি পেট পরিষ্কারের যা কিছু পারেন খান, তারপরে পেট পরিষ্কার হবার পরেও যদি দেখেন যে আপনার ব্যথা হচ্ছে, তারপরেও হচ্ছে, তাহলে
অবশ্যই একটা ডাক্তার দেখিয়ে নিতে পারেন। আর যদি রেইকি নিয়ে বলেন, তাহলে 2 দিনের ওয়ার্কশপে রেইকি শেখানো হয়। 2 দিনের এই ওয়ার্কশপ করার পরে আপনি নিজের যা কিছু আছে, যা কিছু নেই, সবটা কভার করেই শিখবেন। যেটা শেখার পরে আপনি নিজেকে টোটালি হিল করতে পারবেন, টোটালি আপনি নিজেকে সুস্থ করতে পারবেন। ফ্যামিলিতে যদি কারো কোনো সমস্যা থাকে, আপনি তাদেরকেও সুস্থ করতে পারবেন। কারণ 2 দিনের ওয়ার্কশপে আমরা শেখাচ্ছি একটা মানুষের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শারীরিক, মানসিক যে কোনো রোগ আপনি কি করে নিজেকে এবং পরিবারের মানুষদেরকে সুস্থ করতে পারেন, সেটা যেমন শিখিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি কারো কোনো প্রবলেম হলে বা আপনারও কোনো প্রবলেম হলে আপনি যদি আমাদেরকে ফোনে জানান যে আমার এই প্রবলেমের জন্য আমি কি করতে পারি, আমরা গাইড করতে থাকি সারা জীবন। তো এই জায়গা থেকে বলবো, 2 দিনের এই ওয়ার্কশপটা করে আপনি উইদাউট এনি মেডিসিন নিজেকে সুস্থ করে ফেলতে পারেন। তবে আপনি রেইকিতেই আসুন, ডাক্তারি দেখান, যাই করুন না কেন, এই পেটের ব্যথাটাকে কিন্তু নেগলেক্ট করবেন না, ইগনোর করবেন না, এটার প্রতি একটু সচেতন হন। সামনে যদি টালিগঞ্জে এসে ক্লাস করতে চান, আগামী শনিবার রবিবারে ক্লাস আছে। পরের মাসে 14-15 তারিখে রিসরায় ক্লাস আছে। রিসরাটা বোধহয় আপনাদের জন্য সুবিধাজনক হবে না, আপনার জন্য কলকাতাটাই ভালো, সাঁতরাগাছি নেমে চলে আসাটা, হ্যাঁ টালিগঞ্জে আসাটাই বেটার। আগামী এই শনি রবিবার আছে 14-15, পরের শনি রবিবারও আছে। তো 2 দিন 2টো ক্লাসের যে কোনো ক্লাসটা আপনি জয়েন করে নিন। দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা অবধি ক্লাস হবে, কাজে আপনি আরামসে পৌঁছে যেতেও পারবেন, বাড়ি থেকে যাতায়াত করেও ক্লাস করতে পারবেন বা কলকাতায় এসে একটা রাত থেকেও করতে পারেন। তো 2 দিনের এই ওয়ার্কশপটা কিভাবে করতে, কীরকম কি প্রসিডিওর জানার জন্য অনুষ্ঠানের পরে আপনি আমাকে ফোন করতে পারেন। আমরা ছিলাম হার্ট অ্যাটাক নিয়ে। এই হার্ট অ্যাটাকে এই যে সাডেন ডেথ এবং মানুষ ভাবার সময় দিচ্ছে না, ট্রিটমেন্টের টাইম দিচ্ছে না, এই সমস্ত কিছুগুলো ঘটছে কিন্তু ভেবে দেখুন পোস্ট কোভিড। এটাকে ডক্টররা বলছেন পোস্ট কোভিড ডিজাস্টার। পোস্ট কোভিড ডিজাস্টার হচ্ছে, কেউ বলছেন এটা কোভিড সংক্রান্ত থেকে হচ্ছে, আবার অনেকেই কিন্তু কোভিডে আক্রান্ত না হয়েও কিন্তু এরকমভাবে চলে যাচ্ছেন। সেক্ষেত্রে ডাক্তারদেরই মানে একটা বিরাট অংশের বক্তব্য, এবং আমি এটা কনফিডেন্টলি বলছি যে এটা কোভিডের যে ভ্যাকসিন আমরা নিয়েছি সেই ভ্যাকসিনের সাইড এফেক্টস থেকেই হচ্ছে। তো অলরেডি আমরা নিয়ে ফেলেছি, সেটাকে তো আর আমরা বের করে দিতে পারবো না, কিন্তু যাতে এরকম কোনো ডিজাস্টার না হয় তার জন্য আমরা কিন্তু সচেতন হতে পারবো। আর এই সচেতনতার জায়গাটাই হচ্ছে রেইকি শেখা। কেন রেইকি শেখা? এমন কোনো মেডিসিন বেরোয়নি যেই মেডিসিনটা খেলে আপনার হার্ট অ্যাটাক হবে না। এমন কোনো মেডিসিন বেরোয়নি যেটাতে আপনার যদি ওটা সাইড এফেক্ট থেকেও হতে পারে, সেই ভ্যাকসিনের মানে এফেক্টটাকে নষ্ট করে দিতে পারে, এমন কোনো মেডিসিন নেই। তাহলে কি পড়ে থাকে? রেইকি কেন আমাদের জন্য গ্রহণযোগ্য? রেইকি হচ্ছে ড্রাগলেস অ্যান্ড হার্মলেস মেথড। রেইকি দিয়ে আমরা কোনো রকমের কোনো মেডিসিন দিচ্ছি না, কোনো কিছু খেতে, পড়তে, মাখতে কিচ্ছু করতে দিচ্ছি না। তাহলে আপনি একটা সম্পূর্ণ ড্রাগলেস মেথড, যেটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, এই বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃতি দিচ্ছে, সেইটা যদি 2 দিনের ওয়ার্কশপে শিখে নিজের উপর রেগুলার অ্যাপ্লাই করতে থাকেন, আপনার শরীরে যেখানে যত টক্সিনস আছে টক্সিনগুলো ওয়াশ আউট হয়ে যাবে। আপনার শরীরে অবশ্যই টক্সিনই তো ক্ষতি করছে। যদি আপনার শরীর থেকে টক্সিনগুলো ওয়াশ আউট হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই এই ধরনের কোনো ডিজাস্টার হবার সময় পাবে না, সুযোগ পাবে না। কাজে সেই জায়গা থেকে ভেবে দেখবেন যে আমার মনে হয় যে রেইকি হচ্ছে আপনাদের মানে প্রতিটি মানুষের এখন বাঁচার একমাত্র চাবিকাঠি। যেখানে কোনো মেডিসিন নেই, একবারই শিখবো, যা রোগ আছে যা রোগ নেই সবটা কভার করে শিখবো, যে কোনো কিছু হলে সেটাকে ইউটিলাইজ করতে পারবো এবং আমার শরীরটা টোটাল টক্সিন ফ্রি হতে পারবে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? দিদি নমস্কার, আমি থেকে বলছি। কোথা থেকে বোঝা গেল না? ভীষণ ঠান্ডা আছে, এবার আমার ব্যবসা করতে হবে, আপনি লেগে আমি এবারে ভীষণ বসে গেছে, আর গলা ফুলেও
তা সে তো একটু মানে এটা দেখি মাধ্যমে কি এটা কিভাবে এটা অবশ্যই এটা রেখে দিয়ে তো সারবেই। আপনার পুরোটা যদিও শোনা গেল না। প্রথমত আপনি কোথা থেকে বলছেন এটা যদি আরেকবার বলেন। দুর্গানগর থেকে। দুর্গানগর থেকে মানে আপনাকে ঠান্ডায় কেন যাতায়াত করতে হয়? আসলে আমার বাসে যাতায়াত করি, ট্রেনে, এবার অনেক সময় ঠান্ডাটা লাগলেই সেক্ষেত্রে দেখুন আপনাকে একটু ফ্যারেনহাইটিস টাইপের রয়েছে। ওকে ওকে, দেখুন প্রোটেকশন, আপনার ফোনটা আমি এই জন্য কাটলাম, একটা হামিং সাউন্ড আসছে, আমার কথা আপনি শুনতে পেতেন না, আপনি টিভিতে আশা করি শুনছেন। যে কারণে আপনার ঠান্ডাটা লাগছে সেটাকে প্রোটেক্ট করার জন্য বাস বা ট্রেনের ঠান্ডা প্রোটেক্ট করার সব থেকে সোজা উপায় মাস্ক ইউজ করা। এবং মাস্ক ইউজ করলে আপনার নাক, আপনি গায়ে হয়তো সোয়েটার পরবেন কিন্তু নাক মুখ দিয়ে যে ঠান্ডাটা আমাদের ঢুকে ঠান্ডাটা লাগছে সেটাকে প্রোটেক্ট করার জন্য সুন্দর সুন্দর মাস্ক কিন্তু আমাদের কোভিড দিয়ে গেছে। তো কাজেই একটা ভালো মাস্ক কিনে যদি আপনি ইউজ করেন তাহলে এই ঠান্ডা লাগার মানে আপনি ঠান্ডা লাগাবেন অথচ আপনার কিছু হবে না, এটা তো বেশি দিন চলতে পারে না। এটা প্রথম ফার্স্ট প্রোটেকশন, কালকে থেকেই আপনি যেটা করতে পারেন আগে মাস্ক ইউজ করুন। এটা একদিক থেকে যেমন আমরা পলিউশন থেকে বাঁচবো, সেকেন্ডলি এই কোল্ড ওয়েভ যেটা ঠান্ডা হাওয়াটার থেকে বাঁচবো। সেকেন্ডলি রেইকি দিয়ে আপনি যেটা করতে পারেন অ্যাট প্রেজেন্ট, যেটা এই যে ঠান্ডাটা অলরেডি লেগে রয়েছে, আপনার নাকটা বোধহয় বন্ধ মনে হলো, গলাটায় ব্যথা, এই যে গলা ব্যথা, গলা ফোলা, টনসিল, এই ধরনের যে সমস্যাগুলো, মানে আপনি ভাবতে পারবেন না আমি বছরে 12 মাসের মধ্যে 10 মাস বোধহয় ওই একটা ওই 97 ওই 98, 98.5, 99 এরম জ্বর থাকতোই। আর প্রতিটি সিজন চেঞ্জে আমাকে কিন্তু অ্যান্টিবায়োটিকের মানে কোর্স করতে হতো, এতটাই আমার ঠান্ডা লাগা, এই সর্দি কাশি জ্বর এই সমস্ত প্রবলেমে আমি ভুগতাম। সোজা কথা এটাকে, যেটাকে এক কথায় বলে কফ অ্যান্ড কোল্ডের প্রবলেম। এই জায়গা থেকে রেইকি শেখার পর থেকে আমি সত্যিই কিন্তু খুব একটা এফেক্টেড হই না। প্রচণ্ড যখন গরম পড়ে তখন বারবার এসি আর গরম, এসি আর রোদ্দুর করতে গেলে ঠান্ডা গরমে একটু আধটু যে হয় না তা নয়। এই যে এখন মানে মাঝখানে একটা টাইম যাচ্ছে, এটা শীতকাল না গরমকাল না বসন্তকাল, পাখা চালাবো না এই একটা ডাইলেমার মধ্যে অনেক সময় হয়তো পাখা চালিয়ে যে শোবো, বন্ধ একটু বাদে বন্ধ করে দেবো ভেবে ভুলে গেলাম, সেক্ষেত্রে হয়তো ঠান্ডাটা লেগে যায়, গলায় ব্যথা হয়। এবং এই রকম গলায় ব্যথা যদি হয় তার জন্য 15 মিনিট এনাফ টাইম গলায় ব্যথাটা সারিয়ে ফেলার জন্য। যখনই আপনি হাঁচতে শুরু করলেন তখনই রেকি করে নিন, সর্দি অবধি পৌঁছবে না। এই ইনস্ট্যান্ট রেমেডিটা আপনার হাতে থাকলে, এটা আমাদের দেখুন হিলাররা বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট করে, যাদেরকে আমরা বলি একদম শয্যাশায়ী পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, এই ধরনের পেশেন্টদের। কিন্তু এই আপনার যেমন সমস্যা, এই সব পেশেন্টদেরকে আমরা সবসময় বলি নিজে শিখে নিন, কারণ আপনার হাতে যদি রেকি থাকে, আপনি বাসে উঠে 4টে যেই হাঁচলেন, আপনি বাকি বাসের বাকি দূরত্বটা আপনি রেকি করতে করতে চলে যান, আপনার ওটা হাঁচির পরে আর সর্দি কাশি অবধি পৌঁছবে না। সকালে দেখলেন গলায় ব্যথা বা ট্রেন জার্নি করে গিয়ে দেখলেন গলায় ব্যথা, সঙ্গে সঙ্গে রেকি করে নিন, জাস্ট ওইখান থেকে জিনিসটা সেরে যাবে। তো এরকম হচ্ছে মানে রেগুলার হয়তো হবে না আপনার। এখন হয়তো রোজ ঠান্ডা লেগে রোজ গলায় ব্যথা হচ্ছে, তখন হয়তো 6 মাসে একদিন ঠান্ডা লেগে একটু একটু গলায় ব্যথা হলো, ইনস্ট্যান্ট সারিয়ে ফেললেন। আর ইমিউনিটি লেভেলটা এতটাই বেড়ে যাবে যে আপনার এই কফ অ্যান্ড কোল্ডের সমস্যা, সহজে ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, এই সমস্যাটা কিন্তু আর থাকবে না। প্র্যাকটিক্যালি ওই 23শে জানুয়ারির আশপাশে যে একটা গরম পড়ে গেল, আমার সমস্ত গরম জামা কেচে কুচে উঠে গেছে। তারপরে এখন কিন্তু আবার একটা শিরশিরে ভাব রয়েছে, সেটা সকালে বেরোলেই বলুন, রাতে ফিরলেই বলুন। আমি পরপর কয়েকদিন আমার এমন শিডিউল গেছে, আমি কিন্তু ভোরবেলা বেরোতে হয়েছে এবং ফিরতে অনেক রাত হয়েছে। আবার নামাবো এই মানে এই কুড়েমির জন্য সেগুলোকে আর নামানো হয়নি। উইদাউট গরম জামা কিন্তু আমার
দিন চলছে। আমার গলাটা শুনে বুঝতেই পারছেন আমার সর্দি কাশি কিন্তু এখন অবধি হয়নি, টাচুড। তো সেরকম রেকি করলে এই যে ইমিউনিটি লেভেলটা, এই ইমিউনিটি লেভেলটা এতটাই বেড়ে যায় যে সহজে আপনার ঠান্ডা লাগবে না, সহজে সর্দি কাশি হবে না। খুব অতিরিক্ত অত্যাচার করলে তখন যদিও বা হয় সঙ্গে সঙ্গে রেকি করলে সঙ্গে সঙ্গে সেরে যাবে। দুর্গানগর থেকে আপনার জন্য বলবো, আপনারও কিন্তু টালিগঞ্জটাই বোধহয় কাছে হবে, কারণ দমদম থেকে মেট্রোয় যাওয়াটা অনেক সুবিধা এবং মেট্রো স্টেশন থেকে আমাদের সেন্টার কিন্তু খুব কাছে। তো যদি আপনি এই শনিবার রবিবারে ক্লাস করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। যদি এই শনি রবিবারে না করে, শিবরাত্রি যেহেতু রয়েছে এবং আমরা প্রথমে ক্লাসটা ফেলেছি যেহেতু মানে শিবরাত্রির এটা না দেখে, সেহেতু আমরা ক্লাসটা আবার পরের সপ্তাহে রিপিট করছি, যে দুই সপ্তাহতেই টালিগঞ্জে ফার্স্ট ডিগ্রি ক্লাস রয়েছে। তো কাজেই আপনি যে কোনো ক্লাস জয়েন করতে পারেন। ডিটেলসের জন্য আপনি ফোন করতে পারেন অনুষ্ঠানের পরে, অথবা আগামীকাল সারাদিন আমি আপনাদের ফোন ধরবো 8777417260 নাম্বারটাকে অবশ্যই লিখে রাখুন। 8777417260 এই নম্বরের ফোন সাধারণত আমি সব সময় ধরে থাকি। আবারও ফিরবো সেই হার্টের প্রবলেমে, যে হার্টের প্রবলেমে যে টক্সিন ওয়াশ আউটের কথা বলা হচ্ছিল। এই টক্সিনস কোথা থেকে জমছে, যেমন কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড এক ধরনের টক্সিন, কিন্তু এটা আমার শরীরের জন্য তো সুবিধাজনক নয়, এটা থাকাটা আমার জন্য কোনো ক্ষতিকারক ছাড়া অন্য কিছু না। তো এইগুলো যদি আপনার খারাপ কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড এইগুলো যদি আপনার হার্টে যে আর্টারিগুলোকে ব্লকেজ করে দিচ্ছে সেই জায়গাগুলো থেকে ওয়াশ আউট হয়ে যায়, আপনার ব্লাড ফ্লো যদি নর্মাল হয়ে যায়, তাহলে আশা করা যায় হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে না। এবং টোটাল ব্লাড থেকে, টোটাল নার্ভস থেকে যদি আপনার টক্সিনসগুলো ওয়াশ আউট হয়ে যায়, আমাদের প্রত্যেকটা অর্গানস থেকে যদি টক্সিনগুলো ওয়াশ আউট হয়ে যায়, তাহলে ইচ অ্যান্ড এভরি অর্গানস তার প্রয়োজনীয় কাজ করবে। ইচ অ্যান্ড এভরি অর্গানস তার যতটা সিক্রেশন করার কথা ততটা সিক্রেশন করবে, তার যা যা ডিউটি করার কথা সেগুলো সে প্রপারলি করতে পারবে। যদি আপনার শরীরে ইচ অ্যান্ড এভরি অর্গানস প্রপারলি কাজ করে, যদি আপনার ব্লাড টক্সিন ফ্রি থাকে, যদি আপনার অর্গানসগুলো টক্সিন ফ্রি থাকে, সাপোজ আজকে প্যানক্রিয়াসে টক্সিন জমে প্যানক্রিয়াসের অ্যাক্টিভিটি পুরোপুরো যারা করতে দিচ্ছে না, যখন তখনই গিয়ে ইনসুলিন প্রোডাকশন কম হচ্ছে আপনার শরীরে, যাতে মানুষের সুগারটা ডাইলিউট হয়ে ক্যালোরিতে ট্রান্সফার করছে না, সেটা সুগার অবস্থাতে ব্লাডে চলে যাচ্ছে, কল্ড ব্লাড সুগার বা ডায়াবেটিস। যদি আপনার প্যানক্রিয়াসকে টক্সিন ফ্রি করে ফেলা যায়, তাহলে আপনার প্যানক্রিয়াস যদি আপনার প্রয়োজনীয় ইনসুলিন প্রোডাকশন করতে পারে, তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনার বাইরে থেকে ইনসুলিন নেবার বা মেডিসিন নেবার প্রয়োজন করবে না। আপনার যদি কন্টিনিউয়াস আপনার ব্লাড টেস্টের রিপোর্টসগুলো আসতে থাকে নর্মাল রেঞ্জের মধ্যে রয়েছে, ডক্টর আপনার ওষুধ কমাতে বাধ্য। তো এইভাবে অনেক মানুষ রয়েছে 775 সুগার থেকেও নর্মাল হয়েছে। যাজ্ঞসেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ওটাতে দেখবেন প্রচুর প্লেলিস্টে গ্লোব টিভির প্রচুর পুরনো অনুষ্ঠান দেওয়া আছে। তাছাড়াও আমাদের প্রচুর ভিডিওস আপলোড করা আছে, যেগুলোতে দেখবেন মানুষ নিজেদের এক্সপেরিয়েন্স শেয়ার করেছেন। তাতে দেখবেন 775 সুগার থেকে মানুষ নর্মাল হয়েছেন, তিনি নিজের এক্সপেরিয়েন্স নিজে শেয়ার করছেন। তো কাজেই যে টক্সিনটার জন্য তার 775 অব্দি সুগার উঠেছিল, সমস্ত মেডিকেশন তার ফেলিয়ার ছিল, সেই জায়গা থেকে তিনি উপকৃত হয়েছেন। থাইরয়েডের ক্ষেত্রে আমরা ঠিক এরকমটাই দেখি, যে থাইরয়েড গ্ল্যান্ডে কোনো টক্সিন ব্লকেজ হয়ে আইদার বেশি সিক্রেট করছে বা কম সিক্রেট করছে, আইদার হাইপোথাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজম। তার ফলে কি হচ্ছে, যে থাইরয়েডের প্রবলেম সারা জীবন বলছেন মানুষ ওষুধ খেয়ে যেতে হবে, বাট রেকি করার পরে যখন ওই টক্সিনগুলো ওখান থেকে ওয়াশ আউট হয়ে যাচ্ছে, তার কিন্তু আর থাইরয়েডের ইমব্যালেন্স সিক্রেশন হচ্ছে না। ব্যালেন্স সিক্রেশন যখন হচ্ছে, তার নর্মাল যখন রিপোর্টগুলো আসতে থাকছে, তখন অটোমেটিক্যালি ডাক্তার কিন্তু ওষুধ কমাচ্ছেন। তো এইভাবে আমরা কিন্তু যে কোনো ধরনের ক্রনিক ডিজিজ থেকে বেরিয়ে আসতে পারি, অবশ্যই হার্টের প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারি। এবং আবারও বলবো, ভালোবাসার সপ্তাহ যেখানে চলছে,
অবশ্যই আমরা অ্যাডভান্স কোর্সে রিলেশনশিপ রেকি করে যে কোনো ধরনের ভালোবাসাকে স্ট্রং করতে পারি। যেহেতু মানে কারো হয়তো ব্রেকআপ হয়েছে, সে মনে করছে যে খুব ছোটোখাটো কারণে ব্রেকআপ হয়েছে, সামান্য ভুল বোঝাবুঝি, যেটাকে মিটিয়ে নিতে চাইছে কেউ, সে যদি রিলেশনশিপ রেকি করে তাহলে কিন্তু অনায়াসে তাদের কিন্তু আবারও রিলেশন জুড়ে যাবে। শুধু ভালোবাসা একটা প্রেমিকার মধ্যে হয় না, যে কোনো রিলেশনশিপে ভালোবাসার একটা খুব বড় গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে আবেগ থাকে, যেখানে মানে সব থেকে বড় কথা বিশ্বাস থাকে। আজকে চতুর্দিকে কিন্তু আমরা এই আবেগের অভাব অনুভব করছি, বিশ্বাসের অভাব অনুভব করছি। রেকি দিয়ে যদি আমার সমস্ত সুচারু সত্তাগুলোকে জাগিয়ে তোলা যায়, যদি আমার প্রত্যেকটি মানুষের সঙ্গে, সে হতে পারে অফিসের বস, হতে পারে স্কুলের টিচার, হতে পারে কাস্টমার, হতে পারে কোনো অফিসের কলিগরা, যে কোনো বা পরিবারের শাশুড়ি বৌমা, হতে পারে ননদ ভাজ, যে কোনো ধরনের রিলেশন যদি সুন্দর করতে চান তাহলে রিলেশন রেকি কিন্তু অবশ্যই করতে পারেন। রিলেশন রেকির মাধ্যমে আপনারা কিন্তু নিজেদের হারিয়ে যাওয়ার সম্পর্কগুলোকে আবার জুড়ে ফেলতে পারেন। আজকে আসি, নমস্কার।